যেই মিজান আজহারীকে আমরা বিনা দোষে হারিয়েছি, কোনো অপরাধ করে নাই, কারো বিরুদ্ধে কথা বলে নাই, উল্টা যারা মিজান আজহারীর বিরুদ্ধে বলতো তাদেরকে যিনি বুকে টেনে নিতেন, সেই মিজান আজহারীকে বিনা দোষে ফ্যাসিস্ট সরকার দেশটাকে বাধ্য করেছিল, ঠিক কিনা? এই জন্য বলবো, আর আমরা এলোমেলো হয়ে থাকবো না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে, ঠিক কিনা? আমরা আর টুপি নিয়ে ঝগড়া করব না, পাঞ্জাবি নিয়ে ঝগড়া করব না, ইখতিলাফ যার যার কাছে রেখে দিয়ে আমরা এক এবং ঐক্য গড়ে উঠব। সেই ঐক্যের প্রতীক হতে পারে ডক্টর মিজানুর রহমান আজহারী, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে ঐক্যের প্রতীক হিসেবে কবুল করুক, ঠিক কিনা? এই মুহূর্তে আমাদের দেশে ইসলাম চাষ করার জন্য, ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য সবচাইতে উর্বর জমিন আমি মনে করি আমাদের বাংলাদেশ, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ইসলামের পথে এগিয়ে আসতে হবে। দলাদলি বিভেদ ভুলে গিয়ে আমাদের সকলকে ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, আল্লাহ রাসূলের জন্য আলেম ওলামাদের সাথে তার থাকার দরকার আছে না নাই? সকলে আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আজকে পেকুয়ায় ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। যেই মিজান আজহারীকে আমরা বিনা দোষে হারিয়েছি, কোনো অপরাধ করে নাই, কারো বিরুদ্ধে কথা বলে নাই, উল্টা যারা মিজান আজহারীর বিরুদ্ধে বলতো তাদেরকে যিনি বুকে টেনে নিতেন, সেই মিজান আজহারীকে বিনা দোষে ফ্যাসিস্ট সরকার দেশটাকে বাধ্য করেছিল, ঠিক কিনা? দেশ ত্যাগ হয়ে যখন চলে যায়, আমরা তখন বলেছিলাম আল্লাহ তাআলা ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, জয় আর পরাজয় এক জায়গায় বসে থাকে না, এটা ঘূর্ণীয়মান, ঘুরে ঘুরে একদিন আমাদের জয় আসবে। মিজান আজহারী যেমনি ভাবে আজকে পালিয়ে যেতে বাধ্য হলো, একদিন রাজার ভেষে এই দেশে আবার ফিরে আসবে, ঠিক কিনা? সেই মাহেন্দ্রক্ষণ আজকে আপনারা এখানে আমার বয়ান শুনছেন, একই সময় আজকে চট্টগ্রামের জমিনে মিজান আজহারীর বয়ানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, এই জন্য বলবো, আর আমরা এলোমেলো হয়ে থাকবো না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে, ঠিক কিনা? আমরা আর টুপি নিয়ে ঝগড়া করব না, পাঞ্জাবি নিয়ে ঝগড়া করব না, ইখতিলাফ যার যার কাছে রেখে দিয়ে আমরা এক এবং ঐক্য গড়ে উঠব। সেই ঐক্যের প্রতীক হতে পারে ডক্টর মিজানুর রহমান আজহারী, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে ঐক্যের প্রতীক হিসেবে কবুল করুক, ঠিক কিনা? সুতরাং আমরা বলবো, এদেশের পীর মাশায়েখ, এদেশের ইসলামী আন্দোলন, এদেশের মাদ্রাসা মসজিদ, এদেশের তাবলীগ জামাত, এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালা, আমরা এখন সকলে ঐক্যবদ্ধ হতে চাই, দেখিয়ে দিতে চাই এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাখদুমের দেশ, এই দেশ শামসুল হক ফরিদপুরের দেশ, এই দেশ আহমদ শফির দেশ, এই দেশ জুনায়েদ বাবুনগরীর দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ, এই দেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির দেশ, ঠিক কিনা? সুতরাং এদেশে ইসলাম পরিচর্যা করার, ইসলামকে ফলে ফুলে সুসজ্জিত করার যে মাহেন্দ্রক্ষণ এসেছে, এই মাহেন্দ্রক্ষণ আমরা হারাতে চাই না। আল্লাহ কবুল করুক বলে আমিন। ভাইরা আমার, সুতরাং আমরা মিজান আজহারী সাহেবকে বলবো, মিজান আজহারী ভাই, যে কয়েকটি বিষয় নিয়ে আপনার সাথে এদেশের ওলামায়ে কেরামদের ইখতিলাফ সৃষ্টি হয়েছিল, ওই বিষয়গুলো আপনিও চেপে যাবেন, আপনি মাসালা বলবেন না। এই আওয়াজ যদি আজকে হোক কালকে হোক ইথারে ভেসে, এই আওয়াজ ইউটিউব, এই আওয়াজ ফেসবুকের মাধ্যমে, এই আওয়াজ ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, আমি মনে করি আমার ভাইয়ের কণ্ঠে হয়তো যাবে। আপনার জন্য পরামর্শ হলো যে ইখতিলাফি মাসালাগুলো আপনি ওয়াজের প্যান্ডেলে বলবেন না, ইখতিলাফি মাসালাগুলোকে ইখতিলাফের উপরে রাখুন। আপনি ইসলামের জন্য কাজ করুন, ধর্মের জন্য কাজ করুন, কোরআনের জন্য কাজ করুন। আপনি এদেশের ঐক্যবদ্ধতার প্রতীক হয়ে ওঠেন, ইনশাআল্লাহ। এদেশের চরমুনাই, এদেশের সারসিনা, এদেশের কওমি, এদেশের আলিয়া, এদেশের তাবলীগ, এদেশের পীর মুরিদি সকলে যদি এক এবং ঐক্য হয়ে যায়, রাম আর বাপ যেমনি ভাবে
তাদের দাদাবাড়ি পালিয়েছে, এমনি ভাবে নাস্তিক আর মুরতাদরা এবং মুনাফিক গোষ্ঠী তারাও পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? ভাইরা আমার, সুতরাং আমরা আলেম ওলামাদের সাথে আছি কিনা? ইনশাল্লাহ আছি কিনা? আল্লাহ তাআলা এই দেশে একদিনের জন্য হলেও যেন আমাদেরকে এই দৃশ্য দেখিয়ে কবরের মেহমান বানান, যে আমার দেশে ইসলামের বিজয় কেতন উঠছে, আমার সংসদ পরিচালনা হচ্ছে আমার আল্লাহর কিতাব দ্বারা। বলি আমিন। আপনারা এটা চান কি চান না? এদেশ যদি আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত হয়, তাহলে এদেশের রাতের রানীদের আড্ডাখানা থাকবে না, ঠিক কিনা? পরিমণিদের বোতলের আড্ডা থাকবে না। এদেশ যদি কোরআন অনুযায়ী পরিচালিত হয়, তাহলে বেগম পাড়া নামক শব্দটা দেশের অভিধান থেকে উঠে যাবে, ঠিক কিনা? এদেশ যদি কোরআন অনুযায়ী হয়, কোরআন অনুযায়ী চলতে পারে, অমুসলিমরা এদেশে নিরাপদে থাকবে। এদেশে সকলে শান্তিপ্রিয়ভাবে আমার সার্বভৌমত্বকে ব্যবহার করবে। এটাই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ায় যারা কোরআনের ছাত্রত্ব বরণ করবে, কোরআন অনুসরণ করবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, জাতীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনে যারা কোরআনের ছাত্রত্ব বরণ করবে, কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে অনুকরণ করবে, কোরআনকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করবে, কোরআনকে মডেল হিসেবে গ্রহণ করবে, দুনিয়ায় এবং আখেরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী বলবে, কোরআন অনুযায়ী তার জীবনের প্রত্যেকটি পদাঙ্ক ফেলবে, তার দুনিয়ায় এবং আখেরাতে কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নাই, পেরেশানিও নাই। সুবহানাল্লাহ বলেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, তাদেরকে অন্তিম মুহূর্তে মৃত্যু সজ্জায় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে এই সংবাদ পৌঁছে দেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তাদেরকে বলে তোমাদের ভয়ও নাই, তোমাদের চিন্তা পেরেশানিও নাই, শুধু তাই না, ওয়া আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর আগে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধু দুনিয়ায়ও আখিরাতেও। আল্লাহ দুনিয়ায়ও মুমিনের বন্ধু, আখিরাতেও মুমিনের বন্ধু, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে আরো বলেন যারা আল্লাহ তাআলার বন্ধু হয় আর মুমিনরাই আল্লাহর বন্ধু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা হলেন মুমিনের বন্ধু, আর মুমিনকে এই কারণে আল্লাহ অন্ধকার থেকে বের করে আলোর দিশা দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আল্লাহ যাদের বন্ধু হয়ে যায় তারাও আল্লাহর বন্ধু হয়ে যায়। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, শুধু কি তাই, এই যে আখিরাতে তাদের জন্য যে সুসংবাদ আছে, সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল আখিরাতি মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। তোমরা যেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে,
ওই জান্নাতের মধ্যে তোমরা যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে, যা ডিমান্ড করো তাই দেওয়া হবে, তোমরা যা চাহিদা করো তাই দেয়া হবে, তোমাদের মনে যা চায় আল্লাহ তাআলা তোমাদের তাই দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ছাত্র হলে তাদের কোনো ভয় আছে? তাদের কোনো ক্ষতি নাই। এই যে কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? এলাকায় একজন মারা গেল, মরে গেল, তার বাড়িতে 10 জন হুজুর এনে কোরআন শরীফ পড়াইয়া এরপরে তাকে জান্নাতে পাঠাইয়া দাও। কোরআন কি এই জন্য আসছে? তাবিজে ঢুকাইয়া কোরআন বাহুতে লাগাইয়া তাবিজ লাগাইয়া ঘোরো, কোরআন এই জন্য আসছে? কোরআন তাবিজ ব্যবহার করার জন্য আসে নাই। কোরআন এই জন্য আসে নাই যে এটা দিয়ে ভাড়াটিয়ারা এই কোরআন পড়ে পড়ে পয়সা উসুল করে ব্যবসা করে খাবে, এই জন্য আসে নাই। কোরআন কেন আসছে? কোরআন এসেছে লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর, গোটা পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে বের করে তাদেরকে জান্নাতের দিশা দেখানোর জন্য আল্লাহর কোরআন এসেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন হেদায়েতের পথ দেখায়। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন এই কোরআন কেন আসছে, হেদায়েত কেন আসছে? এই কোরআনের ধারক বাহক যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কেন আসছেন? বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নিয়ে এসেছেন। এই কোরআন এসেছেন আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই কোরআন দুনিয়া এসেছে তামাম পৃথিবীর সমস্ত ইজম, তামাম পৃথিবীর সমস্ত মতবাদ, তামাম পৃথিবীর সমস্ত মতবাদ ইজম নিভিয়ে দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনের ইজম, শুধুমাত্র কোরআন পৃথিবীতে থাকবে। আর সব দিনের উপরে কোরআনের দিন অর্থাৎ ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করবে। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে যদি কেউ বলে, আল্লাহর হাবিব বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে বলল ওরা সত্য বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা, এই কোরআন দিয়ে যারা আমল করে তাদেরকে আমলের প্রতিদান দেয়া হয়। আবার এই কোরআন দিয়ে যারা বিচার বিশ্লেষণ করেন, ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যারা বিচার বিশ্লেষণ করে, যাদের দেশের হাইকোর্ট, যাদের সুপ্রিম কোর্ট, যাদের সমস্ত বিচারগুলো, যাদের দেশের সংসদ ভবন, যাদের দেশের বিচারপতিরা কোরআনের থিওরি অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী তারা নিজেদের দেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পরিচালনা করে, ওই দেশে ওই সমাজে কোনো ব্যভিচার হতে পারে না, চোরা কারবারি হতে পারে না, ওই দেশে কেউ আয়নাঘর বসাতে পারে না, ঠিক কিনা? ওই দেশে কোনো মানুষ নির্যাতিত হতে পারে না, ওই দেশে কোনো ভোট চোর থাকে না, নোট চোর থাকে না, জাল ভোটও থাকে না, জাল নোটও থাকে না, ঠিক কিনা? জাল আছে না নাই? জাল নোট চেনেন কিনা? দেখতে দেখা যায় আসল নোট, আসলে এটা জাল নোট। এমনি ভাবে আরেকটা আছে জাল ভোট, ঠিক কিনা? জাল ভোটও আছে, জাল নোটও আছে, ঠিক কিনা? আবার জাল নেতা আছে না নাই? জাল নেতা অর্থাৎ নেতার আকীদা হলো একটু যদি পাই অমনি করে ঘাপস গোপস জমনের খাওয়া খাই, আছে না নাই? জাল নেতাও আছে, আবার জাল দলও আছে, ঠিক কিনা? মুখে বলবে আমরা স্বাধীনতাকামী, কিন্তু তাদের কাজ হবে মানুষের স্বাধীনতা কেড়ে নেয়া। এরকম নেতা এই দেশে আছে না নাই? সুতরাং জাল ভোট, জাল নোট, জাল নেতা, জাল দল সবকিছু ছেড়ে দিয়ে, জাল ছেড়ে দিয়ে আসলের দিকে আসতে হবে, অরিজিনালের দিকে আসতে হবে। আর আসল হলো আল্লাহর কোরআন। এজন্য আমরা আল্লাহর কোরআনের ছাত্র হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে কথা বললে আমাদের কোনো ক্ষতি আছে? আমি আজকে কোরআনে হাকিম থেকে আপনাদের সামনে সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত শরীফা তেলাওয়াত করেছি। কোরআনে মোট সূরা কতটি? 114টি সূরার মধ্যে এই সূরার নাম্বার হচ্ছে শ্রেণী বিন্যাস হিসেবে 3। কয় নাম্বার সূরা? 3 নাম্বার সূরা।
30 পারায় বিস্তৃত কোরআনে হাকিমের মধ্যে আমরা 4র্থ পারা থেকে তিলাওয়াত করেছি। যেই সূরার নাম হলো আলু ইমরান, ইমরানের পরিবার। আলু ইমরানা, ইমরানের পরিবারের নামে সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শহর মদিনা আল মুনাওয়ারায় হিজরতের পর নাজিল হয়েছে, এজন্য মাদানী সূরা। সূরার মধ্যে 200 আয়াত শরীফা এবং 20টি রুকু আছে। 200 আয়াত শরীফা বিশিষ্ট সূরার আজকে আমাদের চারণের অংশ বিশেষ হলো 140 নাম্বার। এতটুকু মনে রাখবেন। এবার আসেন, অল্পতেই সংক্ষিপ্ত আলোচনা করে দিব, কারণ শীতের রাত আপনাদের ছেড়ে দিব ইনশাআল্লাহ। এবার আসেন যে সূরা একটি পরিবারের নামে নাজিল হয়েছে। এই পরিবারটি ছিল সিরিয়ার একটি ঐতিহ্যবাহী পরিবার। এই পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে সর্বমোট 4 জন। কতজন? এর মধ্যে একজন হচ্ছেন ইমরান, যিনি পরিবারের মূল কর্তা। আর একজন হচ্ছেন ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস, ইমরানের স্ত্রী। আর একজন হচ্ছেন ইমরানের মেয়ে মারিয়াম। আর একজন হচ্ছে মারিয়ামের ছেলে হযরতে ইউসুফ, হযরতে ঈসা রুহুল্লাহ। এই 4 জন পরিবারের সদস্য। 4 জনের সাথেই আল্লাহ পাক সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নরেন্দ্র মোদীর সাথে সরাসরি কথা বলে যদি আমাদের এত পাওয়ার হয়ে যায়, তাহলে যারা সরাসরি আল্লাহর সাথে কথা বলে তার পাওয়ারটা কতটুকু হওয়া উচিত? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে ইমরান, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন তার স্ত্রী হান্না বিনতে ফাকুস, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন তার মেয়ে মারিয়াম, আল্লাহর সাথে কথা বলেছেন সরাসরি তার দৌহিত্র নাতি হযরতে ঈসা রুহুল্লাহ। এর মধ্যে প্রথম 3 জন যারা আল্লাহর সাথে কথা বলেছেন, তাদের কথাটা যেই সূত্রে হয়েছে, ওই সূত্রকে তাফসীরের পরিভাষায় বলা হয় ইলহাম। আর ঈসা রুহুল্লাহর সাথে যেই সূত্রে কথা হয়েছে, ওই সূত্রকে বলা হয় ওহী। অর্থাৎ তাদের পরিবারে ওহীও নাজিল হয়েছে, ইলহামও নাজিল হয়েছে। 3 জন আল্লাহর ওলি আর 1 জন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে বিভিন্ন আয়াত বিভিন্ন বিষয়ে কথা বলেছে। আমরা আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এটা হলো আল্লাহ তাআলা একটি কারগুজারি দিয়েছেন এই সূরার মধ্যে। কারগুজারি বোঝেন না আপনারা? তাবলীগের ভাইয়েরা আছেন না নাই? একটি কারগুজারি, এবং তার মধ্যে তাসাল্লি বা সান্ত্বনা আছে বিশ্ব নবীর জন্য। আল্লাহ তাআলা সান্ত্বনা দেন, হে নবী আপনি বিচলিত হয়ে যাবেন না, আপনি ধৈর্যহারা হয়ে যাবেন না। সাহাবীরা যেন বিচলিত হয়ে না যায়, ধৈর্যহারা হয়ে না যায়, এই জন্য আল্লাহ তাআলা সান্ত্বনা স্বরূপ এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বললেন, ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু। আজ তোমরা ক্ষমতাচ্যুত হয়েছ, যুদ্ধে ধরাশায়ী হয়েছ, হেরে গেছ, কাফেরদের হাতে মার খেয়েছো, অত্যাচারিত হয়েছো, জুলমের শিকার হয়েছো। কেউ শহীদ হয়েছে, কেহ আহত হয়েছে, কেহ নিহত হয়েছে, কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো চোখ চলে গেছে। তোমরা মার খেয়েছো, তোমরা ক্ষমতাচ্যুত হয়েছো। এমনি ভাবে 1 বছর আগে তোমাদের মতোই তোমাদের হাতে তোমাদের শত্রুরা মার খেয়েছিল, ক্ষমতাচ্যুত হয়েছিল, হেরে গিয়েছিল। অর্থাৎ প্রথম সান্ত্বনা হলো উহুদের কথা বলে, আর উহুদের কথা বলতে গিয়ে আল্লাহ বদরের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু। আল্লাহ তাআলা বলেন, আইন আসাবাতকুম জারহুন ফাকাদ
আসাবাল কওমা আই আল কওমাল কাফিরুন, কাফেররা এমনি ভাবে একদিন মুসলমানদের কাছে বদরে হেরেছিল। বদরে মুসলমানরা হেরেছিল, আজকে উহুদে বদরে কাফেররা হেরেছিল, আজকে উহুদে মুসলমানরা হেরে গেল। এই যে জয় আর পরাজয়, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই জয় আর পরাজয় এটা আল্লাহ তাআলা বলেন আমি মুমিনের মধ্যে আর কাফেরদের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দে। কারো জয় চিরদিন থাকে না, আবার কেহ পরাজিতও চিরদিন। আমাদের দেশে একটি রেভলিউশন হয়েছে, সদ্য স্বাধীন হয়েছে এই দেশ, ঠিক কিনা? জুলাই বিপ্লব, এই বিপ্লবের 3 দিন 4 দিন 15 দিন আগেও আমরা কেহ কল্পনা করেছি যে একটি পরিবর্তন আসছে, কারো বিদায় হবে, কেহ আউটগোয়িং কেহ ইনকামিং, এরকম কোনো কল্পনাও আমাদের ছিল না। কিন্তু মানুষ যেটা কল্পনাও করতে পারে না সেটা করে দেখান কে? কেউ ভাবে নাই, কেউ বোঝে নাই যে এদেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। আবার এদেশে ডক্টর ইউনূস সে সরকার গঠন করবে, অন্তর্বর্তীকালীন সরকার হবে। আবার সামনে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে আবার দীর্ঘ প্রায় 1.5 যুগ 2 যুগ পরে বাংলাদেশের মানুষ আবার একটি গ্রহণযোগ্যমূলক একটি নির্বাচন পাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই পরিকল্পনা কার? কিন্তু আমাদের বুঝে এসেছিল? আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা আই নুকাল্লিবুহা ওয়া নুরাজ্জিউহা ওয়া নুবাদদিলুহা বাইনাল মুমিনিনা ওয়াল কুফফার। জয় আর পরাজয়ের এই দিনগুলোকে আমি কাফের আর মুসলমানদের মধ্যে ভাগাভাগি করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি 2 কারণে ভাগাভাগি করে দেই। 1 নাম্বার কারণ হলো ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আমি মুমিনের ঈমানের অবস্থা দেখি। ওয়ায়াত্তাখিদা মিনকুম শুহাদা, আর পরাজয়ের মাধ্যমে আমি কিছু মানুষকে দুনিয়ার থেকে শহীদ হিসেবে কবুল করি। সুবহানাল্লাহ। অর্থাৎ ক্ষমতা পেয়েও ক্ষমতার অপব্যবহার করে না, ক্ষমতা পেয়েও আমি আল্লাহকে ভয় করে জুলুম করে না, নির্যাতন করে না, ক্ষমতা পেয়ে দেশের টাকা বাইরে পাঠায় না, ক্ষমতা পেয়ে কেসিনের রাজ্য কায়েম করে না, ক্ষমতায় পেয়ে বেগম পাড়ায় একজনে 350 বাড়ি করে না, ঠিক কিনা? ক্ষমতা পেয়ে বাথরুমও খায় না। মেম্বার সাহেব বাথরুম গিলে খেয়ে ফেলেছে, হায় হায় এটা কেমন কথা। খবর নিয়ে দেখা যায় যে মেম্বার আসলে বাথরুম চিবিয়ে খায় নাই, মসজিদের নামে বাথরুম পাস করেছিল, সরকার দিয়েছিল। ওই বাথরুম একটু যদি পাই অমনি করে ঘাপুস ঘুপুস জন্মের খাওয়া খাই। আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা এই পরিস্থিতিটা দেখেন যে ক্ষমতায় যাওয়ার পরে কি করল। ওয়ায়াত্তাখিদা মিনকুম শুহাদা, আর ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতাচ্যুত যারা তাদের মধ্যে কিছু মানুষকে আল্লাহ তাআলা শাহাদাতের নাজরানা পেশ করেন। সুবহানাল্লাহ। এত কিছু বলার পরে আল্লাহ সর্বশেষ বলেন, আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, খবরদার খবরদার তোমরা ক্ষমতা পেয়ে জালেম হয়ে যেও না। কারণ জালেমকে ভারত পছন্দ করতে পারে, নরেন্দ্র মোদী পছন্দ করতে পারে, আমেরিকা পছন্দ করতে পারে, রাশিয়া পছন্দ করতে পারে, এক জালেম আরেক জালেমকে পছন্দ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা জালেমকে পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। এই হলো আয়াতের সংক্ষেপ কথা। এবার আসেন একটু গহীনে যাই। প্রথম করহুন বিফাতহিল কাফ ওয়া বিদাম্মিহা, করহুন বা কুরহুন উভয় কিরাতে এটা পড়া যায়। এই করহুন হলো উহুদের যুদ্ধ। উহুদ হলো একটা পর্বতমালার নাম, একটা পাহাড়ের নাম। ওই পাহাড় সম্পর্কে ইমাম বুখারী বলেন, আল উহুদু হাদা জাবাল, আল্লাহর নবীর কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল উহুদু হাদা জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড় আমাদেরকে মহব্বত করে,
আমরাও উহুদ পাহাড়কে মহব্বত করি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে কি বার? সবাই বলেন না আজকে কি বার? এই জুমাবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানের জন্য বের হয়েছিলেন। বিশ্ব নবী শুনতে পেলেন কাফের মুশরিক ইহুদি নাসারা, অর্থাৎ ওই সময়ের যে কুরাইশরা, খোদাদ্রোহীরা এক হয়েছে, সংঘবদ্ধ হয়েছে, তারা মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করবে, বদরের প্রতিশোধ নেবে। এই জন্য তারা এক হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে তারা আক্রমণ করার জন্য সংঘবদ্ধ হয়েছে। আক্রমণ করার জন্য 3000 সৈন্য বের হয়েছে। আল্লাহর নবী কথা শুনলেন, বিশ্ব নবী এবার পরামর্শ করলেন, সাহাবীরা 3000 সৈন্য নিয়ে তারা বের হচ্ছে। আল্লাহর নবীকে সাহাবীরা অভয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উহুদের ময়দানে যুদ্ধ করতে চাই, আমরা ময়দানে গিয়ে যুদ্ধ করব। বিশ্ব নবী যুদ্ধের প্রস্তুতি নিলেন। 3000-এর বিরুদ্ধে 1000 সৈন্য চলে আসলো। মুসলমান হচ্ছে 1000, কাফের হলো 3000। এভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে। উহুদের ময়দানে আল্লাহর নবী যাবেন। বিশ্ব নবী এগিয়ে গেলেন। আরে আমার নবী ঘরে ঢুকলেন স্বাভাবিক গায়ে, মাথায় সুতার টুপি দিয়ে ঘরে ঢুকলেন স্বাভাবিক জামা গায়ে। ঘর থেকে আল্লাহর নবী লোহার বর্ম পরে বের হলেন, লোহার টুপি পরে বের হলেন, যুদ্ধের তরবারি নিয়ে বের হলেন, ঘোড়া নিয়ে বের হলেন। আল্লাহর নবী প্রস্তুতি নিলেন, জিহাদে যাবেন। সাহাবীরা আল্লাহর নবীর সাথে যাবে। তার মধ্যে একজন ল্যাংড়া সাহাবী হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যুদ্ধে বের হবেন। ল্যাংড়া সাহাবী, তিনি আল্লাহর নবীর সাথে জিহাদে যাবেন। আল্লাহর নবী বললেন, তুমি তো ল্যাংড়া। ল্যাংড়া সাহাবীর ছেলেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ল্যাংড়া সাহাবী, সেই কিভাবে যুদ্ধ করবে? তাকে যুদ্ধ নেবেন না। এই যুদ্ধে আমরা তার সন্তান, আমরা যাচ্ছি, আমরা যুদ্ধে অংশগ্রহণ করলেই হয়ে যাবে। ল্যাংড়া সাহাবী নেওয়ার দরকার নাই। লাইসা আলাল আ'মা হারাজ ওয়ালা আলাল আ'রাজ হারাজ ওয়ালা আলাল মারিদ হারাজ। আল্লাহ তাআলা অসুস্থর জন্য, ল্যাংড়ার জন্য, অন্ধের জন্য, বিকলাঙ্গের জন্য যুদ্ধের হুকুম উঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে যুদ্ধে নেবেন না। আল্লাহর নবীকে এই কথা যখন বলছে, হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপছে আর 2 চোখ দিয়ে পানি ফেলছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ল্যাংড়া হয়েছি, তাতে কি হয়েছে? আমার মন চায় আমি ল্যাংড়া পা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আল্লাহর জান্নাতে চলে যাই। ভাইরা আমার, এই কথা বলার সাথে সাথে তার স্ত্রী পিছন থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে যুদ্ধে নিয়ে যাবেন? সে তো ল্যাংড়া, সে বিকলাঙ্গ, সে যুদ্ধ করতে পারবে না, উল্টা ভয়ে পালিয়ে বাড়িতে চলে আসবে। এই কথা যখন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, সাথে সাথে 2টি হাত উঠিয়ে দিলেন, উঠিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি ল্যাংড়া, আমি বিকলাঙ্গ, এই জন্য বলে আমি নাকি ভয় পালিয়ে বাড়িতে চলে আসব। আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও রব্বে কারীম, আমি ল্যাংড়া, তাতে কি হয়েছে? জিহাদের ময়দানে গিয়ে আমি যেন কোনোদিন আর বাড়িতে ফিরে না আসি। ভাইরা আমার, এই যে দোয়া করেছিল, এই দোয়াটা কেমন কাজে লেগেছে। আহারে, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবীর সামনে একটা লাশ আসে। আল্লাহর নবী লাশগুলো দেখে দেখে চোখের পানি ফেলেন আর কাঁদেন। হঠাৎ করে ল্যাংড়া সাহাবীর লাশ এসেছে, মরে গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, এই যে দেখো, আমর ইবনে জামুহ ল্যাংড়া সাহাবী তরবারি নিয়ে ঘুমিয়ে আছে। আহারে, আমি কিছুক্ষণ আগে দেখেছি আমার আমর ইবনে জামুহ খুঁড়িয়ে খুঁড়িয়ে উহুদের ময়দানে হেঁটে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি আল্লাহর জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম, জান্নাতের মধ্যে আমার আমর ইবনে জামুহ সুস্থ পায়ে দৌড়াদৌড়ি করতেছে। এই লাশকে বাড়িতে নেওয়া হবে। বাড়িতে নেওয়ার জন্য উট আনা হলো, উটের পিছনে লাশ উঠানো হলো। উট কিছুতেই লাশ নিয়ে বাড়িতে ফেরে না। আল্লাহর নবীর দরবারে এই কথা গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উট তার লাশ নিয়ে আমর ইবনে জামুহকে নিয়ে কিছুতেই বাড়ি ফিরে যায় না। আল্লাহর নবী বললেন, উটকে তোমরা আঘাত করো না, এই উট কোনোদিন বাড়ি ফিরে যাবে না। তার কারণ হলো, এই উটের পিছনে যাকে উঠাবা,
ওই আমর ইবনে জমু আসার আগে দোয়া করেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও আল্লাহ তুমি আমাকে বাড়িতে ফিরাইয়া আনিও না। সুতরাং এই উটকে মারতে মারতে আঘাত করে যদি তোমরা মেরেও ফেলো, এই উট আমর ইবনে জমুহের লাশ নিয়ে বাড়ির দিকে যাবে না। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পতাকা বহন করেছিলেন। উহুদের পতাকার রং ছিল কালো। তিনি পতাকা বহন করে উহুদের ময়দানে গিয়েছেন। মুসাব ইবনে উমাইরকে দেখতে অনেকটা আমার নবীর মতো দেখাতো, আল্লাহর নবীর মতো দেখা যেত। মুসাব ইবনে উমাইরকে আঘাত করা হলো। ডান হাতে তরবারিটি ছিল, একটা আঘাত করে দেয়া হলো। আঘাতের কারণে ডান হাত কেটে গেল। বাম হাত দিয়ে তরবারি ধরে বসলো, বাম হাত দিয়ে পতাকা ধরে বসলো। বাম হাতে আঘাত করা হলো, বাম হাত কেটে গেল। দুইটা হাত কাটার পরে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকাকে কামড়ে ধরে রইলেন। এরপরে শহীদ হয়ে গেলেন। আর বারবার বলছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই জীবন চলে যাবে, এরপরেও আমার রাসূলের কথা, আমার রাসূলের স্বীকারোক্তি জবান থেকে যাবে না। উহুদের যুদ্ধ হয়ে গেছে অনেক অনেক দিন পরে। একবার রমজান মাস, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দস্তরখান এসেছে। ইফতারির সময় দস্তরখান, রকমারি খাবারের ইফতার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ চোখের পানি ছেড়ে কাঁদছে, চোখের পানি ছেড়ে কাঁদছে। লোকেরা বলল, আব্দুর রহমান ইবনে আউফ, কোন জিনিস তোমাকে কাঁদালো? ইমাম বুখারী হাদিস গ্রহণ করেন। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন জিনিস আমাকে কাঁদাবে? আমার উহুদের কথা মনে পড়েছে। আমার ভাই মুসাব ইবনে উমাইর উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এক টুকরা কাপড় ম্যানেজ করেছি, যা দিয়ে মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। এই অবস্থায় তাকে কবর দিয়েছি, মাথা ঢেকে দিয়েছি, পা খালি থেকে গেছে কাপড়ের অভাবে। আর আজকে আমরা এত সুন্দর খাবার খাচ্ছি, না জানি জান্নাতে গিয়ে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি খাবার পেয়ে যাবেন। আর না জানি আমরা দুনিয়ায় সব নাজ নেয়ামত পেয়ে গেলাম। 10,000, 3,000 সাহাব, 3,000 কাফের, 1,000 মুসলমান। আল্লাহর নবী এই যুদ্ধে রওনা হচ্ছেন। প্রতিমধ্যে গিয়ে সেখান থেকে 300 লোক পালিয়ে চলে আসলো। তারা আর যুদ্ধে যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে 300 লোক তারা পালিয়ে ভেগে চলে আসলো। 1,000 থেকে হয়ে গেল 700 লোক নিয়ে আল্লাহর নবী এবার উহুদের ময়দানে রওনা হন। ময়দানে গিয়ে আল্লাহর নবী দেখলেন জাবালে আইনাইন, ছোট্ট একটা পর্বতমালা আছে। এই জাবালে আইনাইন দিয়ে গেরিলা আক্রমণ করার সম্ভাবনা আছে। আল্লাহর নবী এবার 50 জন সাহাবীকে সেখানে বন্টন করে দিলেন, তোমরা এই যুদ্ধের এই পাহাড়ের উপরে, এই পর্বতমালার উপরে অবস্থান করবে, এখানে থেকে তোমরা জিহাদ করবে, যুদ্ধ করবে, পাহারা দেবে। খবরদার পিছন দিয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে। 650 লোক এবার উহুদের ময়দানে বসল। এর মধ্যে একজন হলো আব্দুল ইবনে জাহাশ। হযরত আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা দুইজনে উহুদের ময়দানে দোয়া করার জন্য আলাদা হয়েছি, দুইজনেই দোয়া করব। মোনাজাত হলো, হাত উঠালো। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাদ, তুমি হাত উঠাও, দোয়া করো, আমি আমিন আমিন বলবো। সাদ ইবনে আবি ওয়াক্কাস হাত উঠালেন আর বললেন, আল্লাহুম্মা রযুকনি জাইশান শাদীদান হারদুহু শাদীদান বাসুহু ইউকাতিলুনি ওয়া উকাতিলু ফিকা ফাআকতুলুহু। ও রব্বুল আলামিন, উহুদের ময়দানে জিহাদের জন্য এসেছি। আল্লাহ, আমার সামনে তুমি একজন শক্তিশালী সৈন্য এনে দিও, আমি নিজ তরবারি দিয়ে যেন তাকে হত্যা করে ফেলি। ভাইরা আমার, এবার তার মোনাজাত শেষ হয়ে গেল। আমিন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে জাহাশ এবার হাত উঠালো। আব্দুল ইবনে জাহাশ এবার দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি জাইশান শাদীদান হারদুহু শাদীদান বাসুহু। ও রব্বুল আলামিন, আমি জিহাদের জন্য এসেছি, তোমার রাস্তায় আমি জিহাদ করব, তোমার পক্ষ নিয়ে যুদ্ধ করতে এসেছি। আমার বিরুদ্ধে
প্রতিপক্ষের লোকেরা শয়তানের পক্ষ নিয়ে আজকে যুদ্ধে নামবে। আমি তার সাথে যুদ্ধ করব, সে আমার সাথে যুদ্ধ করবে। এই যুদ্ধে তাদের পক্ষের একজন শক্তিশালী সৈন্য আমার সামনে এনে দিও। আমরা দুইজন যখন যুদ্ধ করি তখন দেখা যাবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যেন ওই শত্রুপক্ষের প্রতিপক্ষের লোকটা তার তরবারির আঘাতে আমাকে হত্যা করে দেয়। আল্লাহু আকবার। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই। ফাইদা লাকিতুকা গদান ফায়ুজাদ্দি উজুনি ওয়া আনফি। এরপরে সে আমার নাক কেটে ফেলে, সে আমার কান কেটে ফেলে, আমাকে অঙ্গহানি করে দেয়, বিকলাঙ্গ করে দেয়, আমার চেহারা পাল্টে দেয়, নাক কান ছাড়া যেন আমাকে করে দেয়। ফাইদা লাকিতুকা গদান, কিয়ামতের ময়দানে তোমার সাথে যখন আমার দেখা হবে, তাসআলু আন্নি ফিমা জুদিয়া আনফুকা ওয়া উজনুকা, তুমি আমাকে জিজ্ঞেস করবে, ও আব্দুল্লাহ তোমার নাক কোথায়, তোমার কান কোথায়? দুনিয়ায় তোমাকে আমি নাক দিয়ে সৃষ্টি করেছিলাম, কান সহ সৃষ্টি করেছিলাম, তোমার নাক কোথায়, তোমার কান কোথায়? আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো জানো আমার নাক কোথায়, আমার কান কোথায়। আল্লাহ তুমি তখন বলবে, হ্যাঁ আমি জানি এটা ঠিক, কিন্তু আমি তোমার মুখে শুনতে চাই তোমার নাক কোথায় গেছে, তোমার কান কোথায় গেছে। এবার আমি বলবো, রব্বুল আলামিন তোমার রাস্তায় জিহাদের জন্য গিয়েছিলাম, উহুদের ময়দানে গিয়ে আমার নাক হারিয়ে ফেলেছি, আমার কান হারিয়ে ফেলেছি, ওইখানে গিয়ে আমার নাক কান কাটা হয়ে গেছে। ফাতাকুলু আকুলু ফিকা ওয়া ফি রাসূলিক ফা তুসাদ্দিকুনি। আল্লাহ তুমি বলবে, হ্যাঁ আমি জানি তোমার নাক আর তোমার কান উহুদের ময়দানে হারিয়ে ফেলেছিলে। ভাইরা আমার, এ কথা বলার পরে মোনাজাত শেষ হয়ে গেল। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হওয়ার পরে লাশগুলো খুঁজে পাওয়া গেল, একে একে লাশের মিছিল পড়ে গেল। আহতরা আল্লাহর নবীর দরবারে এলেন, সকলকে খুঁজে পেলেও একটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে হলো হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ। আব্দুল্লাহ কোথায় গেল, তার লাশটা কোথায় গেল, বেঁচে থাকলেই সে কোথায় আছে, খোঁজাখুঁজি আরম্ভ করে দেওয়া হলো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমি গিয়ে দেখলাম যে ময়দানের এক কর্নারে একটা লাশ পড়ে আছে, ওই লাশের নাক কেটে দেওয়া হয়েছে, কানও কেটে দেওয়া হয়েছে। উহুদের ময়দানে গিয়ে শহীদ আল্লাহর দরবারে যে দোয়া করেছেন, এই দোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে। দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে উপস্থিত হয়েছেন। বিশ্ব নবী জিহাদের ময়দানে গিয়েছেন। হযরত হানজালা গাসিলুল মালাইকা বলা হয় যাকে, আল্লাহর ফেরেশতারা যেই হানজালাকে উহুদের দিন গোসল করে দিয়েছে, এই হানজালার বাবা সে জিহাদ করতে, সে যুদ্ধ করতে গেছে মুসলমানদের বিরুদ্ধে। হানজালার বাবার নাম ছিল আবু আমের আর রাহেব। সে গর্ত খুঁড়ে খুঁড়ে রেখেছে, ওই গর্তের মধ্যে আমার নবী পড়ে গিয়েছে। বিশ্ব নবী যখন গর্তের মধ্যে পড়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনে কুমাইয়া পাথর নিক্ষেপ করে ফেলে। পাথরের আঘাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভেতরে দুইটা কড়ি ভেঙে আল্লাহর নবীর হাড়ের ভেতর হাড় গোস্ত ভেদ করে মাথার ভিতরে দুইটা কড়ি ঢুকে যায়। লোহার টুপির সাথে যে কড়ি থাকে, আদলি শিখি থাকে, এটা ঢুকে যায়। আল্লাহর নবী অজ্ঞান হয়ে যায়, ঘোষণা হয়ে যায় কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই কথা শুনে বাগা বাগা সাহাবীর হাত থেকে তরবারি পড়ে যায়। এক একজন সাহাবী হতাশ হয়ে যায়, হায় হায় কার জন্য যুদ্ধ করব, আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝ দেওয়া যাবে না। কিছুক্ষণ পরে হযরতে আলী বলেন, আমি এবার খবর পেলাম, আমি দেখলাম আল্লাহর নবী আছেন, আল্লাহর নবী ওই গর্তের মধ্যে আছে। নবীর সামনে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা আল্লাহর নবীকে জড়িয়ে ধরেন, একবার দূরে সরিয়ে দেন, আর একবার কাছে নিয়ে আসেন, আবার দূরে সরিয়ে নেন, আবার কাছে নিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, তালহা রে আমার খুব কষ্ট হচ্ছে, ও তালহা এভাবে আমাকে ঝাঁকাঝাঁকি কেন করছো? তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খুব বুকে জড়িয়ে ধরতে মন চায়, আপনাকে জড়িয়ে ধরি, আপনাকে মনে করে পিছনের থেকে তীর মারা হয়, ওই তীর এসে কলিজার মধ্যে লেগে যায়, ওই সময় আপনাকে দূরে ফেলে দেই। আমি তালহা মরে গেলে কিছু হবে না, আপনার বেঁচে থাকা দরকার আছে। সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, ও তালহা খবরদার 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 খবরদার, এভাবে করো না,
তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠাবেন না, গর্তের মধ্যেই থাকেন। ফিদাকা আবি ওয়া উম্মি নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আজ তালহা কুরবান হয়ে যাবে। আহারে, যেই দিক থেকে তীর আসে ওই দিকে গিয়ে তালহা তার আনহুর বুকে, পিঠে, পাঁজরের মধ্যে এক একটা তীর এসে লাগতে থাকে। এ অবস্থা দীর্ঘক্ষণ চলতে লাগলো। এবার কাফেররা ভাবলো পাশাপাশি তীর মারলে তালহা ক্ষতিগ্রস্ত হয় না, তালহা ক্ষতিগ্রস্ত হয়, নবীর গায়ে তো তীর লাগে না। উপরের দিক থেকে তীর মারার জন্য তারা প্রস্তুতি নেয়। পাহাড়ের উপর থেকে তারা তীর নিক্ষেপ করবে, পাহাড়ের উপরে উঠে তারা আল্লাহর নবীকে জখম করবে। উপর থেকে যখন তীর মারে, এখন তালহা কি করবেন? বলে, মোহাম্মদ তুঝে খোদ হি আদাবে মোহাম্মদ শেখা দিতি হ্যায়। আল্লাহর নবীকে সেভ করার জন্য তালহা এবার নবীর মাথার উপরে দিয়ে এভাবে হাত ঘোরাতে থাকে, হাত ঘোরাতে থাকে। হযরতে তালহার হাতের মধ্যে এসে তীরগুলো লাগতে থাকে। সারা ইয়াদাহু সাল্লাহ, একে একে হযরতে তালহার দুটি হাতে, ইবনে হাজার আসকালানি বলেন 39টা তীর এসে লেগে সারা ইয়াদাহু সাল্লাহ, তালহার হাত দুটি সাথে সাথে অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। এই হাত দিয়ে তালহা আর কিছু করতে পারেন নাই, আর কোনোদিন নবীকে বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই হাতের জন্য একটু দোয়া করে দেন, ঝাড়ফুঁক করে দেন। প্যারালাইজড হয়েছিল, এমন ভাবেই তালহা রয়েছেন। কেন রয়েছেন? বলে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার এই ভঙ্গুর হাত, আমার এই খোড়া হাত দুইটা দেখাইয়া বলবো, আল্লাহ, এই হাত দুইটা তোমার নবীর জন্য বিলীন করে দিয়ে এসেছি। ভাইরা আমার, আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়ে যায়। ইবনে দুজানা বিশ্ব নবীকে জড়িয়ে ধরে আছে। ইবনে দুজানার পিঠের উপরে দিয়ে তীরের বর্ষা হচ্ছে। একের পর এক তীর এসে ইবনে দুজানার পিঠ ভেদ করে যায়। একের পর এক আনসার মারা যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। আল্লাহর নবীর রক্ত ঝরে যাচ্ছে। বিশ্ব নবীর কান্নাকে ধরে রাখে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হলো। আল্লাহর নবী সব চাইতে বেশি ক্রন্দন করেছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখে। আল্লাহর নবীর কান্না কিছুতেই থামছিল না। ওই যে স্ত্রী বলেছিল সে বাড়িতে পালায় চলে আসবে, কে জানো ওই স্ত্রীকে বলে, ও বনু দিনার গোত্রের মা, ময়দানে যাও তাড়াতাড়ি, তোমার সন্তানরা গিয়েছে, তোমার স্বামী গিয়েছে, ওই ময়দানে আল্লাহর নবী গিয়েছে, কারা কারা জানি ময়দানে শহীদ হয়ে গেছে। বনু দিনার গোত্রের মা একটা দৌড় মেরেছে। রাস্তায় মানুষের সাথে দেখা হয়েছে। লোকেরা বলছে, ও বনু দিনার গোত্রের মা, যেও না গো, আর যেও না, সহ্য করতে পারবে না, তোমার সন্তানগুলো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বনু দিনার গোত্রের মা বলে, সন্তান হারানো বেদনা অনেক কঠিন, এটা আমি বুঝি, কিন্তু আগে বলো আমার নবীজি বেঁচে আছে কিনা। ভাইরা আমার, কিছু দূরে গিয়ে গেছে আর একটা দল উহুদের ময়দান থেকে ফিরে আসছে। তারা বলে, ও বনু দিনার গোত্রের মা, আর এগিয়ে যেও না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তিনি বলেন, স্বামীর কথা পরে বলো, স্বামী হারানো বেদনা কত কঠিন আমি জানি, কিন্তু আগে বলো আমার মোহাম্মদ কেমন আছে। दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े माशर क्या जवाब है मुस्तफा के सामने। ময়দানে চলে গেছে এই মা। ময়দানে গিয়ে দেখে আল্লাহর নবী অসুস্থ অবস্থায় পড়ে আছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জড়িয়ে বসে আছে। রক্তে আল্লাহর নবীর দেহটা রঞ্জিত হয়ে গেছে। পানি দিয়ে রক্ত ধৌত করে, রক্ত আরো বের হয়। এবার চাটাই পুড়ে সেই ছাই দিয়ে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে রক্ত থামিয়েছে। রক্ত বন্ধ হয়েছে। রক্ত বন্ধ হলে কি হবে? আল্লাহর নবীর কান্না বন্ধ হচ্ছে না। চোখের সামনে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আর একটু আগেও যাদের সাথে কথা বলেছে তারা শহীদ হয়ে গেছে। হযরত হামজা বিশ্ব নবীর, আল্লাহর নবীর অসহায় অবস্থায় যারা আশ্রয় দিয়েছিল তাদের মধ্যে একজন হযরত হামজা, আল্লাহর নবীর বাল্য বন্ধু। হযরত হামজা আল্লাহর নবীর চাচা, হযরত হামজা আল্লাহর নবীর দুধ ভাই। এত কাছের মানুষ হামজাকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে।
হাত কেটে দেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে, মাথা কেটে দেওয়া হয়েছে, হযরতে হামজার সিনা ফেরে কলিজা বের করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী কিছুতেই বুঝতে পারতেছে না এটা কার লাশ। সব টুকরাগুলো একত্রিত করে যখন মাথাটা এনেছে, আল্লাহর নবী বললেন, ইয়া রব্বি হাদা আম্মি, ও আল্লাহ এটা তো আমার চাচার লাশ। আল্লাহর নবীর কান্না কিছুতেই থামছিল না। এই হলো উহুদের যুদ্ধ। বিশ্ব নবীর মনটা ভেঙে যাবে। আল্লাহ তাআলা এই জন্য তার নবীকে সান্ত্বনা দেন, হে নবী, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আপনি অশান্ত হবেন না, মনটা যেন ভেঙে না যায়, কলিজা যেন ভেঙে না যায়, দুর্বল হয়ে যাবেন না। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি কিন্তু জয় আর পরাজয় ঘুরিয়ে ঘুরিয়ে আনি। আজকে আপনার পরাজয়, কালকে আবার আপনাকে জয় দান করবেন যিনি, তিনি কে? সুতরাং আমরা সেই উহুদের চেতনা নিয়ে এটাকেই সামনে রাখবো। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, জয় আর পরাজয় এটা চিরদিন একজনের কাছে থাকে না, ঠিক কিনা? আমার আগে যিনি বায়ান করলেন সূরা ইউসুফ, এই মাঠে আমি সূরা ইউসুফের তাফসীর করেছি প্রায় 4 ঘন্টা। সূরা ইউসুফের তাফসীর করেছি, উঠে দেখি আমি সহ মাথা সহ এই প্যান্ডেল স্টেজ সহ ঘোরে তাড়াতাড়ি আমি চেয়ারে হাত দিয়ে দাঁড়িয়েছি, মনে আছে আমার। তখন তো বিশাল মাঠ ভরা লোক ছিল। আলহামদুলিল্লাহ, সেই সূরার অঙ্গীকার কি? ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দেয়, ভাইয়েরা দেখে ইউসুফ শেষ, আর আল্লাহ ইউসুফরে কয়, তুমি রাজা হবা, তুমি প্রেসিডেন্ট হবা, তুমি এই দেশ চালাবা। এটা শুরু। সুবহানাল্লাহ। ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে এটাই হয়েছে। সে মনে করেছে এই কয়েকটা লোককে ফাঁসি দিলে, কয়েকটা লোককে মামলা দিলে, কয়েকটা লোককে রিমান্ডে দিলে এদেশ থেকে আলেম ওলামারা চলে যাবে, এদেশে আর টুপিওয়ালা দাড়িওয়ালা থাকবে না। কিন্তু আল্লাহর কাম ঘর সারা কাম। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটি জিনিস, এটাকে যত কাটতে চাইবা এটা তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলি। কারণ ইসলাম এসেছে তার বাণীকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে, ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেক জায়গায় আসছে কাফিরুন, আরেক জায়গায় কয় ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ভাইরা আমার, এই হলো উহুদের কথা। ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু। এমনি ভাবে বদরে মুসলমানরা তাদেরকে মার দিয়েছিল, মুসলমানরা জয়ী হয়েছিল। বদরে মুসলমানদের সবচেয়ে বড় দুশমনের নাম কি? নাম কি? আবু জেহেল। নাম কি? আবু জেহেলের ব্যাপারে 2 ভাই শুনেছে যে আবু জেহেল নাকি আমার নবীকে গালি দেয়। কলিজাটা গরম হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদের নবী, আমাদের নবী, মহানবী, সারা বিশ্বের নবী, সারা পৃথিবীর নবী, এমনকি আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছেন সব জগতের নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বদরে যখন সাহাবীদেরকে সিলেকশন করছেন, এমন সময় 2 ভাই গিয়ে সেখানে প্রস্তুত, একজন ছোট আর একজন বড়। আল্লাহর নবী যখন জিহাদের মাপ নেন তখন দেখলেন 2 ভাই ছোট, একজনের বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে দাঁড়িয়েছে, থরথর করে কাঁপতেছে। কারণ পা উঁচু করে দাঁড়ালে কাঁপে। সে মনে করেছে আমি একটু লম্বা হই, লম্বা মনে করে আমাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী বুঝতে পেরেছেন, কিন্তু এই প্রেরণা দেখে আল্লাহর নবী কিছু না বলে তাকে জিহাদে নেওয়ার জন্য সিলেকশন করেছেন। আরেক ভাই কান্না শুরু করেছে। আল্লাহর নবী বলেন, তুমি কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার চাইতে আমি বেশি ঘোড়া চালাতে পারি, তরবারি চালাতে পারি, যুদ্ধের কৌশল আমি বেশি জানি, আমাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। সে সুযোগ পেলে আমিও সুযোগ চাই। আল্লাহর নবী বললেন, তুমি তো ছোট, তুমি কিভাবে যুদ্ধ করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার সাথে আমাকে একটু প্রতিযোগিতা লাগিয়ে দেখেন কে ছোট কে বড়। আল্লাহর নবী প্রতিযোগিতা লাগিয়ে দিলেন।
প্রতিযোগিতার এক ফাঁকে ছোট জন বড় জনকে জড়িয়ে ধরে কানে কানে বলে, ভাই রে, ও ভাই, তুমি আমার কাছে একটু হেরে যাওয়ার অভিনয় করো। তুমি তো জিহাদে যেতে পারবে, কিন্তু তুমি যদি আমাকে হারিয়ে দাও আমি আর যেতে পারবো না। আর যদি তুমি একটু হেরে যাওয়ার অভিনয় করো, তুমিও যেতে পারলা, আমিও যেতে পারলাম। তোমার যেই ইচ্ছা আমার সেই ইচ্ছা, তোমার যে তামান্না আমার সেই তামান্না, তোমার যে আকাঙ্ক্ষা আমার সেই আকাঙ্ক্ষা, তোমার যে প্রতিশোধ আমার সেই প্রতিশোধ। আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীর সাথে যারা বিরোধিতা করে, আমার নবীর সাথে যারা শত্রুতা রাখে, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। ভাইরা আমার, এই কথা বলে এবার হারার অভিনয় করে। আল্লাহর নবী কিন্তু বুঝে ফেলেছেন, কিন্তু আল্লাহর নবী তাদের ভালোবাসা দেখে কিছু না বলে আল্লাহর নবী তাদেরকে জিহাদের ময়দানে নিয়ে গেলেন। দুই ভাই এবার যুদ্ধে গিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ এক পাশে বড় ভাই, আর এক পাশে ছোট ভাই, মাঝখানে আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুইজনকে দেখে আমি শঙ্কিত হয়ে গেলাম। তারা দুইজনে কি যুদ্ধ করবে? একজন ছোট আর একজন আরো ছোট। এবার তারা জিজ্ঞেস করছে, ইয়া আম্মি, ইয়া আম্মি, হে চাচা, হে চাচা, মান আবু জাহলিন, আইনা আবু জাহলিন, আবু জাহেলকে তাকে দেখিয়ে দাও। বলে, ওয়ামা তাসনাউ বি আবি জাহলিন ইয়া ইবনা আখি, হে ভাইরা, হে দুই ভাইয়ের ছেলে, আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবে? এবার তারা বলছেন, আবু জাহেলকে দিয়ে কি করব? তাহলে শোনেন, ইন্নী আহাতুল্লাহি, ইন্নী আহাতুল্লাহি, আল্লাহর সাথে ওয়াদা করে এসেছি, ইন রাইতু আবা জাহলিন, যদি আবু জাহেলকে দেখি, আকলুহু আও আমুতাদুনা, হয়তো আবু জাহেল দুনিয়ায় বেঁচে থাকবে, না হয় আমরা দুনিয়ায় বেঁচে থাকবো। আল্লাহর নবীর বন্ধু আর আল্লাহর নবীর শত্রু একই সাথে এক মাটিতে বসবাস করবে, এটা হতে পারে না। এই জন্য হয়তো আমরা বেঁচে থাকবো অথবা আবু জাহেল বেঁচে থাকবে। একবার তাকে একটু দেখিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখিয়ে দিলাম, ওই যে আবু জাহেল, ওই যে আবু জাহেল। এটা দেখার পরে ফাসাদ্দা আলাইহি মিসলা সাকার, বলে দেখাতে দেরি হলো, তারা দুইজন বাস পাখির মতো গিয়ে আবু জাহেলকে আক্রমণ করে বসলো। আক্রমণ করে, তার গায়ে তরবারি লাগাতে পারে না, কারণ আবু জাহেল ঘোড়ার উপরে বসে আছে। ঘোড়ার উপরে বসা লোককে কিভাবে আক্রমণ করবে? তরবারি দিয়ে আঘাত করে, ওই আঘাত আবু জাহেলের গা পর্যন্ত যায় না, পৌঁছে না। আবু জাহেল ঘোড়ার উপরে বসা। এবার দুইজনে বুদ্ধি করলো, তরবারি দিয়ে ঘোড়ার পায়ের উপরে যদি আমরা আঘাত করে দেই, ঘোড়া জমিনে পড়ে যাবে। ঘোড়া পড়ে গেলে আবু জাহেলও জমিনে পড়ে যাবে। এবার ঘোড়ার পায়ে আঘাত করে, ঘোড়া জমিনে পড়ে যায়। ঘোড়া পড়ে যাওয়ার পরে আবু জাহেলও জমিনে পড়ে যায়। আবু জাহেল জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে আবু জাহেলকে হত্যা করে, আবু জাহেলকে মৃতপ্রায় করে, তাকে জবে করে দিয়ে দুই ভাই দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা কতালতু আবা জাহলিন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আবু জাহেলকে হত্যা করেছি। আর এক ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা কতালতু আবা জাহলিন, ও না, আমি আবু জাহেলকে হত্যা করেছি। এই দুই ভাই যখন এভাবে বলছে, আল্লাহর নবীর বুঝতে কষ্ট হচ্ছে কোন ভাই আবু জাহেলকে হত্যা করেছে। এবার আল্লাহর নবী বলেন, আল মাসাহতুমা সাইফাইকুমা, তোমরা কি তোমাদের তরবারি মুছে ফেলেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার তরবারিতে আবু জাহেলের রক্ত। আরেক ভাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার তরবারিতে আবু জাহেলের রক্ত। দুই তরবারির মধ্যে আবু জাহেলের রক্ত, সুতরাং কাটটা আবু জাহেলের রক্ত না। আল্লাহর নবী কি বলবেন? আল্লাহর নবী বললেন, তোমাদের তরবারি দুইটা আমাকে দাও। আল্লাহর নবী এবার দুই তরবারি থেকে দুই ফোঁটা রক্ত নিয়ে টেস্ট করে দেখে, একটা তরবারির গায়ে আবু জাহেলের রক্ত, মানুষের রক্ত, আর একটার গায়ে ঘোড়ার রক্ত। দুইটার মধ্যে দুই রকম রক্ত। আল্লাহর নবী বললেন, এটা কার? বলে, এটা আমার। এটা কার? এটা আমার। আল্লাহর নবী সাথে সাথে বুঝে ফেলেছেন কে আবু জাহেলকে হত্যা করেছে। আল্লাহর নবী বলার জন্য হা করেছেন, কেমন যেন সাথে সাথে জিবরাইল চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজনকে আবু জাহেলের হত্যাকারী বলবেন না, ওদের মন নষ্ট হয়ে যাবে, ওদের আত্মত্যাগ, ওদের সংকল্প, ওদের স্পৃহা নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে এই কথা শুনিয়ে দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা দুইজনকেই আবু জাহেলের হত্যাকারী হিসেবে কবুল করে নিয়েছে। আল্লাহর নবী এবার বললেন, পাল কিলাকুমা কতালতুমা আবা জাহলিন, ও মাআজ ও মুআউইজ,
তোমরা দুইজনে মারামারি করো না, দুইজনে অসন্তুষ্ট হইও না। আবু জেহেলকে হত্যাকারী হিসেবে আল্লাহ তাআলা তোমাদের দুই ভাইকেই কবুল করে নিয়েছে। মুসলমানদের বিজয় কিভাবে আসে? এবার আবু জেহেল তাবারিদা পরে ঠান্ডা হয়ে আছে, এখনো জান যায় নাই। ইতিমধ্যে হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আবু জেহেল পড়ে আছে, তরবারি নিয়ে তাকে জবাই করে দেয়, হত্যা করে দেয়। বদরের যুদ্ধে 14 জন মুসলমান শহীদ হয়েছে, কিন্তু 70 জন কাফের পরাস্ত হয়েছে, 70 জন কাফের নিহত হয়েছে, 70 জন কাফের বন্দী হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, এদেরকে কি করব? 70 জন বন্দী আমাদের কাছে আসছে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো আমাদের আত্মীয়, এদেরকে ছেড়ে দিলে এরাও এক সময় মুসলমান হবে, কিছু মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। আল্লাহর নবী অন্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এক পর্যায়ে হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ও ওমর, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সিদ্ধান্ত হবে যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, এই দুনিয়ায় তাদের বেঁচে থাকার অধিকার নাই। যারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী হুকুমতের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, এই পৃথিবীতে তাদের এক সেকেন্ড বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না, ঠিক কিনা? সুতরাং আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেয়া নেয়ামত ভোগ করে, আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর দেয়া আলো বায়ু ব্যবহার করবে, সবকিছু করবে আল্লাহর, আর আইন চলবে অন্যের, এটা হতে পারে না। সুতরাং লিল্লাহিল, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার জমিন, লিল্লাহিল আরদ, আল্লাহ তাআলার জমিন, লাহুল আরদ ওয়া লাহুল হুকমু, জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা? এই জমিন কার? চিল্লায় বলেন, জমিন কার? আসমান কার? আমরা কার? সবকিছু কার? আইন চলবে কার? চলে কার? চলে আল্লাহর, চলে। সুতরাং আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সুতরাং এখন আমাদেরকে সংকল্প করতে হবে, এখানে যারা বন্দী হয়েছে তাদের মধ্যে কে কার আত্মীয় এটা দেখাইছেন, অমুক অমুক আমার আত্মীয়, আমার কাছে তাদেরকে দেন। অমুক অমুক আলীর আত্মীয়, আলীর কাছে তাদেরকে দেন। যার যে আত্মীয় তাকে সে বুঝে নেন। এরপরে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সামনে ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য নিজের আত্মীয়কে নিজে হত্যা করতে হবে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরামর্শ হলো। বিশ্বনবী তাদের ক্ষমা করে দিলেন, মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। সব শেষ, যুদ্ধে তারা হেরে গেল। আল্লাহর নবী তাদের কবরের কাছে গিয়ে বলল, কি আবু জেহেলরা, আমার আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছে, ওই ওয়াদা কি পেয়েছো? যখন ওয়াজ করি তখন তো শোনো না। 15টি বছর এদেশের ওলামায়ে কেরাম ওয়াজ করেছেন, ওয়াজ যখন করেছে আপায় শোনে না। অবশেষে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ কয়, তুমি শুধু যাও নাই, তোমার গোষ্ঠী সহ গেছে, ঠিক কিনা? এটা দেখে সকলকে শিক্ষা গ্রহণ করা উচিত। এদেশ আলেম ওলামার দেশ। যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধিতা আচরণ করবে, বাংলার জনগণ আজ হোক কাল হোক তাকে এটা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করুক বলে আমিন।